নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 13/6/2024 এবার পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে। অর্থাৎ কৃষক বন্ধুর প্রকল্পের টাকা এবার অ্যাকাউন্টে আসতে চলেছে। তো আপনারা অবশ্যই অ্যাকাউন্ট চেক করবেন এবং টাকা পাঠানো শুরু করলো সরকার। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাঠানো শুরু করলো সরকার, তো অবশ্যই আপনারা চেক করবেন। আসুন এই সঙ্গে একটা প্রতিবেদন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। প্রায় আড়াই মাস ধরে চলেছে লোকসভার ভোট পর্ব এবং আদর্শ আচরণবিধি লাগু থাকায় এই সময় কার্যত থমকে ছিল উন্নয়ন ও সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের কাজ। তাই নির্বাচন পর্ব মিটতেই কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের 1 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু করে দিল নবান্ন। মুখ্যমন্ত্রী বুধবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের 1,05,00,000 কৃষককে প্রথম দফায় খারিফ চাষের জন্য প্রায় 2900 কোটি টাকা দেওয়া হচ্ছে। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই প্রকল্পে বছরে 2 দফায় টাকা দেওয়া হয়। জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক সর্বোচ্চ 10,000, সর্বনিম্ন 4,000 টাকা পান। এছাড়া বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষয়ক্ষতির জন্য 2,10,000 কৃষককে এই দফায় 293 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং দুটি প্রকল্প মিলিয়ে 3200 কোটি টাকা আর্থিক অনুদান কৃষকদের দিল রাজ্য সরকার। 2019 সালে এই দুটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী। তারপর কৃষক বন্ধু প্রকল্পে এখনও পর্যন্ত 18,234 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে এবং এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ হলো কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা গেলে পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পান। মুখ্যমন্ত্রী জানিয়েছে এখনও পর্যন্ত 1,12,000 কৃষক পরিবারে মোট 2,240 কোটি টাকা পেয়েছে। আর বাংলা শস্য বীমা প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় 1 কোটি কৃষক 3,133 কোটি টাকা পেয়েছেন। এই বিমা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হয় না, রাজ্য সরকার তা দেয়। এবং আলু চাষিদের অবস্থা এতদিন অল্প টাকা প্রিমিয়াম দিতে হতো, এবার রাজ্য বাজেটে তাও তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়। ফলে আগামী মরশুমে আলু চাষিরা কোনো প্রিমিয়াম না দিয়েই বিমার সুযোগ পাবেন। কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষক সংখ্যা বাড়তে এখন 1 কোটি ছাড়িয়েছে এবং জমির মালিক নন এমন বর্গাদার চাষিরাও এই প্রকল্পের সুবিধা পান। কৃষকদের আর্থিক অনুদানে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প রয়েছে তাতে শুধু জমির মালিক তা পেয়ে থাকেন। এক্ষেত্রে আরও কিছু বিধিনিষেধ রয়েছে। মৃত কৃষকের জন্য কোনো ক্ষতিপূরণও কেন্দ্রীয় সরকারের প্রকল্পে নেই। এইসব কারণেই রাজ্যের প্রকল্পের উপভোক্তার সংখ্যা কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তার থেকে দ্বিগুণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তো যাই হোক, এই আপডেট শেয়ার করলাম। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।